সামগ্রিকভাবে দেশের 52% ভোটার ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের পক্ষে রয়েছেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন 48% ভোটার। সিবিএস নিউজ ও ইউগভের যৌথ জরিপে আরও দেখা যায়, সমর্থন পাওয়ার ক্ষেত্রে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতেও ট্রাম্পের চেয়ে সামান্য এগিয়ে আছেন হ্যারিস। রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক কেলি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনা ডেমোক্রেটিক বা রিপাবলিকান পার্টির বিষয় নয়, এটি সামগ্রিকভাবে আমেরিকার বিষয় এবং আমেরিকান হিসেবে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এক সাক্ষাৎকারে কংগ্রেসম্যান আরও বলেন, নির্বাচনের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্টদেরকে নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। অ্যালাবামার বার্মিংহাম শহরে বন্দুক সহিংসতায় 4 জন নিহত ও অন্তত 18 জন আহত হয়েছে। শনিবার দিবাগত রাত 11টার দিকে শহরের 5 পয়েন্ট সাউথ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন সন্দেহভাজন অস্ত্রধারী সেখানে অবস্থানরত একটি দলের ওপর হুট করে গুলি ছোড়ে। সেনেটর জেডি ভ্যান্স দাবি করেছেন, নর্থ ক্যারোলাইনার লেফটেন্যান্ট গভর্নর মার্ক রবিনসনের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। তিনি বলেন, গভর্নর নির্বাচনে ভোটাররা তাকে নির্বাচিত করবেন কিনা সেটা তারাই ভালো জানেন। একই সঙ্গে রবিনসন নির্বাচনে থাকবেন না সরে দাঁড়াবেন সেটি তার ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন ভ্যান্স। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, নর্থ ক্যারোলাইনা লেফটেন্যান্ট গভর্নর মার্ক রবিনসনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য হলে তিনি দায়িত্ব পালনের অযোগ্য। তবে এই অভিযোগ ভিত্তিহীন হলে তিনি অবশ্যই মানহানির মামলা করতে সর্বোচ্চ আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন। গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় সবশেষ 24 ঘন্টায় অন্তত 40 প্যালেস্টিনিয়ান নিহত ও 58 জন আহত হয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস অভিযোগ করেছেন, ইসরায়েল এবং হামাস কোনো পক্ষই গাজায় যুদ্ধবিরতি চায় না। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে আল জাজিরার কার্যালয় 45 দিনের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার রাতে আইডিএফ এর সেনারা ওই কার্যালয়ে উপস্থিত হয়ে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীদের সেখান থেকে বের করে দেন। এ সময় এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে কোনো সদুত্তর পাননি ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমারি। পাকিস্তানের পেশোয়ারে কূটনীতিকদের গাড়ি বহরে বোমা হামলায় নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ কর্মকর্তা নিহত, 3 জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বহরে রাশিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া সহ 12টি দেশের কূটনীতিক ছিলেন। রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে কূটনীতিকদের কোনো ক্ষতি হয়নি বলেও জানানো হয়। সাড়ে 3 মাসের বেশি সময় বন্ধ থাকার পর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। সব বিভাগে না হলেও রবিবার বিশ্ববিদ্যালয়টির কয়েকটি বিভাগে আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, শিক্ষক শিক্ষার্থীদের ট্রমা কাটিয়ে উঠতে বিশেষ সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্প্যানিশ লা লিগার ম্যাচে স্পানিওলকে 4-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের 54 মিনিটে গোলকিপার থিবো কোতোয়ার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে রিয়াল। তবে ডানিয়েল কারভাহাল, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র এবং পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।